মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর বাসস্ট্যান্ডে অবৈধভাবে জেলি মেশানো চিংড়ি মাছ জব্দ ও ধ্বংস করা হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা ও প্রশাসন এক যৌথ অভিযানে 25 কেজি চিংড়ি মাছ আটক করেন। জানা গেছে, চিংড়িতে সাধারণ জেলি, ময়দা ভিত্তিক জেলি ও তরল জেলি ব্যবহার করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে চিংড়ি কেনার সময় জেলি আছে কিনা তা পরীক্ষা করতে হবে। অভিযান শেষে জব্দকৃত মাছ ধ্বংসের জন্য পুড়িয়ে ফেলা হয়। উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব সহ সরকারি কর্মকর্তারা। বিস্তারিত থাকছে এস.এম. আজহার হোসেনের প্রতিবেদনে। মাদারীপুরে অতি মুনাফার লক্ষ্য নিয়ে চিংড়ি মাছের সঙ্গে ক্ষতিকর জেলি মেশানোর ঘটনা ধরা পড়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা ও প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে মোস্তফাপুর বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে 25 কেজি ককশিট ভর্তি চিংড়ি মাছ জব্দ করা হয়, যা বাজারজাত করার উদ্দেশ্যে পরিবহনে রাখা হয়েছিল। মাছগুলোতে 3 ধরনের জেলি ব্যবহৃত হয়: সাধারণ জেলি, ময়দা দিয়ে তৈরি জেলি এবং তরল জেলি। এই জেলি ব্যবহারের কারণে মানবদেহে নানা রকম সমস্যা দেখা দিতে পারে, যেমন কিডনি রোগ, ক্যান্সার সহ অন্যান্য জটিলতা। তাই প্রশাসন জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। জব্দকৃত মাছ ধ্বংসের জন্য একটি গর্ত খুঁড়ে পুড়িয়ে ফেলা হয়। অভিযানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব এবং অন্যান্য সরকারি কর্মকর্তা। এই পদক্ষেপ সরকারের পক্ষ থেকে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার একটি প্রচেষ্টা হিসেবে বিবেচিত হচ্ছে। মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাদিউজ্জামান জানান, ভবিষ্যতেও এমন অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর নজর রাখা হবে। এই ধরনের অভিযান স্থানীয় বাজারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।